নমস্কার। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা। আমি মন্দিরে চলে এসেছি বগলা মায়ের পুজো আয়োজন করতে। বগলা মায়ের পুজোর আমার তরফে যেটুকু আয়োজন করা সেটা হয়ে গেছে। মায়ের ভোগ রান্না হয়ে গেছে, মায়ের ফল প্রসাদ কাটা হয়ে গেছে, নৈবেদ্য সাজানো হয়ে গেছে। এখন আমি বসে রয়েছি পুরোহিতের অপেক্ষায়। পুরোহিত মশাই এখনও আসেননি। তো প্রত্যেক মাসে অমাবস্যার পুজোর যে আয়োজনগুলো করা হয় সেগুলো আমি ভিডিও করি, আমি এই চ্যানেলে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই মাসে আমি ভাবলাম যে প্রত্যেক মাসে, আর সত্যি কথা বলতে আমি ভিডিও শ্যুট করতেও পারিনি। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে এইটাই শেয়ার করি যে মায়ের প্রকৃতি, মায়ের রূপ, মায়ের কী ধরনের সাধনা করা হয় সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করব বলেই আজকের এই ভিডিওটা বানিয়েছি। তো প্রথমেই বলি মায়ের রূপ বা মায়ের প্রকৃতি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের মন্দিরে মায়ের রূপ মায়ের মূর্তি হচ্ছে, মা হচ্ছেন পীতবর্ণা, তিনি পদ্মাসনে আসেন। তার বাম হাতে তিনি অসুরের জীবটাকে ধরে রেখেছেন, ডান হাতে রয়েছে ওনার গদা। আর পদ্মাসনের ওপরে রয়েছে সবরূপী শিব। মায়ের ভৈরব হচ্ছে একবক্র ভৈরব বা অনেকে বলে মহামৃত্যুঞ্জয় ভৈরব। আর মায়ের বাহন হচ্ছে বক বা সারস পাখি। এই হচ্ছে মায়ের রূপের বর্ণনা। মা বগলা যিনি যে অসুরকে দমন করেন, সে অসুরের নাম হচ্ছে বাতাসুর। কারণ বাতাসের মধ্যেও শত্রু থাকে, শত্রুর অবস্থান বাতাসেও থাকে। মা বগলামুখী হচ্ছেন মহাকালী, মহামায়ার দশমহাবিদ্যার অষ্টম মহাবিদ্যা হচ্ছে মা বগলা। মা বগলা হচ্ছেন স্তম্ভন শক্তির অধিকারী। মায়ের মূর্তি দেখেই বুঝতে পারছেন যে শত্রুর জীব টেনে ধরে তাকে বাক্যহীন করে, তাকে চিন্তাহীন করে, তার চেতনাকে স্তব্ধ করে দিয়ে মা শত্রুকে দমন করেন। এই বগলামুখী সাধনা কিন্তু অনেক প্রকারের আছে। তার মধ্যে প্রথম সাধনাটা হচ্ছে স্তম্ভন সাধনা। স্তম্ভন সাধনার দ্বারা শত্রুর বাক্য, চিন্তা, আসরিক শক্তি এগুলোকে নষ্ট করে দেওয়া হয়। এটা হচ্ছে স্তম্ভন সাধনা। অনেক সময় হয় না, যারা আমরা মামলা মকদ্দমা, আদালতে মামলা মকদ্দমা চলছে, তারপরে আপনার কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু রয়েছে যারা আপনাকে পেছন দিক থেকে আপনার ক্ষতি করার চেষ্টা করছে। এই ধরনের শত্রু যারা, তাদেরকে স্তম্ভন সাধনার দ্বারা দমন করা হয়। আরেকটি সাধনা হচ্ছে উচ্চাটন সাধনা। এই উচ্চাটন সাধনাটা হচ্ছে যে অনেক সময় আমাদের পারিবারিক শত্রু অনেক থাকে। পরিবারের মধ্যেও কেউ কোনো ঘটনার সময় সে শত্রু রূপের করে রাখে। আর বা প্রতিবেশীরা শত্রুর রূপে কাজ করে। এমন কোনো ঘটনা ঘটলো, সে আমার প্রতি শত্রুর মতো আচরণ করছে, তাদেরকে দমন করার জন্য এই উচ্চাটন সাধনা করা হয়। এই উচ্চাটন সাধনাতে যেটা করা হয় সেটা হলো শত্রুকে দূরে সরিয়ে দেওয়া। আমার মন থেকে, আমার চেতনা থেকে, আমার চারপাশ থেকে শত্রুকে দূরে সরিয়ে দেওয়া। এটা হলো উচ্চাটন সাধনা। আরেকটি সাধনা আছে, সেটা হচ্ছে মানন সাধনা। এটা খুব সাংঘাতিক একটা সাধনা। এই সাধনা যে কোনোভাবে করা যায় না, একমাত্র গুরুর অনুমতি নিয়ে তবেই এই সাধনা করা হয়। এই মানন সাধনায় শত্রুকে একেবারে নিধন করে ফেলা যায়। তা সেই জন্য মানন সাধনাটা সাধারণত কেউই করে না, তবে বগলা মায়ের এই মারণ সাধনাটাও আছে। আরেকটি সাধনা হচ্ছে মোহিনী বা বশীকরণ সাধনা। যে কোনো মানুষকে আমার মতে, তার চিন্তা ভাবনাটাকে দূরে সরিয়ে রেখে সে আমার চিন্তায়, আমার মতে, আমার বশে থাকবে, এরকম করে মানুষকে নিজের বশের মধ্যে রাখার জন্য বশীকরণ বা মোহিনী সাধনা করা হয়। তাই এই হলো বগলা মায়ের সাধনা। আচ্ছা, এবার বগলা মায়ের মন্ত্র। বগলা মায়ের মন্ত্র হচ্ছে একটি মন্ত্র, ওম লিং। এই মন্ত্রে বগলা মায়ের পুজো করা হয়। আর বগলাটা হচ্ছে বীজ মন্ত্র। আর বগলা মায়ের মন্ত্রটা হচ্ছে ওম লিং বগলামুখী সর্বং দুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভয় জিহ্বা কিলয় সর্বং শত্রু বিনাশয় ওম লিং বগলামুখী স্বাহা। এই হচ্ছে বগলামুখী মন্ত্র। এই মন্ত্র দ্বারাই মাকে পূজা করা হয়, মায়ের সাধনা করা হয়, মায়ের জপ করা হয়। এই মন্ত্রটাই হচ্ছে বগলা মায়ের মন্ত্র। আর বীজ মন্ত্রটা হচ্ছে ওং লিং, এক অক্ষর মন্ত্র, সেটা হচ্ছে ওং লিং মন্ত্র। এইবারে আসি
যে বগলা মায়ের পূজার উপকরণ, বগলা মায়ের পূজার উপকরণ সব কিছু হলুদ রঙের, মায়ের হলুদ রঙের শাড়ি, হলুদ রঙের ফল, হলুদ রঙের ফুল, হলুদ রঙের চন্দন, সব কিছু হলুদ রঙের ব্যবহার করা হয়। আর আর একটা জিনিস লাগে মায়ের, যেটা হচ্ছে হলুদ, কাঁচা হলুদের টুকরো দিয়ে মালা করা হয়। আমাদের মন্দিরে আমরা করি যেটা, কাঁচা হলুদের টুকরো দিয়ে 108টা টুকরো দিয়ে একটা মালা করা হয়, সেটা মায়ের গলায় দেওয়া হয়। 28টা টুকরো দিয়ে একটা মালা করা হয়, মায়ের ঘটে দেওয়া হয়। আর 28টা টুকরো মায়ের যজ্ঞে মায়ের নামে আহুতি দেওয়া হয়। এইভাবে কাঁচা হলুদের ব্যবহার মায়ের পূজাতে অবশ্যই, মানে এই কাঁচা হলুদটা বগলা মায়ের পূজাতে অবশ্যই লাগে। মানে কোনো উপকরণ না থাকলেও শুধু কাঁচা হলুদ দিয়েই মায়ের পুজো করা হয়। আর আমাদের মন্দিরে যে যজ্ঞ হয়, সেই মন্দিরের যজ্ঞতে 5 রকমের কাঠ দিয়ে যজ্ঞ করা হয়। একটা হচ্ছে আপনার দারু হরিদ্রা, খদির কাঠ বা খয়ের কাঠ, পলাশ কাঠ, বেল কাঠ আর আম কাঠ। এই 5 রকমের কাঠ দিয়ে মায়ের যজ্ঞ করা হয়। আর মায়ের যজ্ঞে অবশ্য করে সুরা আহুতি দেওয়া হয়। এটা মায়ের যজ্ঞে অবশ্য করে দেওয়া হয়। আর আমাদের যে নিত্যকার পুজো হয়, নিত্যকার পুজোটা আমরা মাকে কন্যা রূপে সেবা করি, আমরা কোনো রকম সাধনার মধ্যে যাই না। যদিও আমাদের বগলা মা তান্ত্রিক দেবী, এবং আমাদের মন্দিরে মায়ের মূর্তি একদম পঞ্চমন্ডির আসনে মায়ের মূর্তি প্রতিষ্ঠিত, কিন্তু তন্ত্র সাধনা বা কোনো ধরনের, এই যে 4 ধরনের সাধনা আপনাদের বললাম, এই ধরনের সাধনা আমরা করি না। আমাদের মন্দিরে যে পুজোটা হয় সেটা দিনের বেলায় বগলা মায়ের পুজো হয়। যারা সাধনা করে, বগলা মায়ের সাধনা করে, তারা রাতের বেলা বগলা মায়ের পুজো করে, এবং বগলা মায়ের সাধনা করলে সেটা গোপনে করে। এই গোপনে সাধনা করতে গেলে সেই সাধনার জন্য একটা সংকল্প করতে হয়, একটা নির্দিষ্ট সংখ্যক জপ করতে হয়, মায়ের বীজমন্ত্র জপ করতে হয়, সেইগুলো সমস্ত গোপনে করতে হয়। যেহেতু আমরা মাকে দেবীর মানে কন্যা রূপে সেবা করি, সেই জন্য আমরা দিনের বেলাতে বগলা মায়ের পুজো করি। রাতের বেলাতে যারা করে তারা নির্দিষ্ট সাধনা করে, এবং সেই সাধনা তাদের নির্দিষ্ট মনোবাসনা পূরণের জন্যই তারা এগুলো করে। যেমন রাজনীতিবিদরা, বড় বড় ব্যবসায়ীরা, তাদের অনেক রকম গুপ্ত শত্রু থাকে, আইন আদালত, মামলা মকদ্দমা, এইসব থেকে নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য তারা এই ধরনের গুপ্ত সাধনা করেন। আর আমাদের মন্দিরে এই ধরনের কোনো গুপ্ত সাধনা কোনো দিন, এই প্রায় 30 বছর হয়েছে আমাদের মন্দিরটা তৈরি হয়েছে, কোনো দিনও এই ধরনের গুপ্ত সাধনা করা হয়নি, এখনও করা হয় না। তবে কোনো ভক্ত যদি এসে বলেন যে না, আমার ছেলের মঙ্গল কামনায় কি আমার পরিবারের মঙ্গল কামনায় আমি মায়ের কাছে একটা বিশেষ যজ্ঞ করতে চাই, সেটার ব্যবস্থা করা হয়, এবং সেটাও দিনের বেলাতেই করা হয়। আর হচ্ছে বগলামুখী যন্ত্র, বগলামুখী যন্ত্রটা হচ্ছে সোনার পাতের ওপরে বা তামার পাতের ওপরে বগলামুখী যন্ত্রটা খোদাই করা থাকে, আর তার মাঝখানে মায়ের বীজ মন্ত্র ওং লিং এই কথাটা লেখা থাকে। এই বগলামুখী যন্ত্র অনেকেই নিজেদের ব্যবসার স্থানে রাখেন বা নিজেদের কাছে রাখেন, সেটা যার ইচ্ছা সেটা রাখতে পারেন। আর হচ্ছে বগলামুখী কবচ, অনেকে বগলামুখী কবচ ধারণ করেন। সেটা কবচটাও ধারণ করতে গেলে মায়ের হোম, যজ্ঞ, পুজো, জপ, একটা নির্দিষ্ট সংখ্যক সংকল্প করতে হয় যে আমি মায়ের এত সংখ্যক জপ করব, কি 1 লাখ জপ, মোটামুটি খুব কম হলেও 1,25,000 জপ করতে হয় মায়ের কবচ করতে গেলে, বগলামুখী কবচ করতে গেলে মায়ের বীজ মন্ত্রটা 1,25,000 বার জপ করতে হয়। কেউ 5 লাখ করে, কেউ 10 লাখ করে, এরকম যার যেরকম সংকল্প করে সেইভাবে তারা এই জপ করে। জপ করিয়ে পুরোহিত, ব্রাহ্মণ পুরোহিত দিয়ে জপ করিয়ে তারপরে তারা এই কবচ ব্যবহার করে। তা কবচটা আমাদের মন্দিরে করা হয়, যারা যদি কেউ কবচ করতে চায়, এবং সেটাও দিনের বেলায়, সেটা রাতের বেলায় আমরা কোনো মানে বগলামুখী সাধনা রাতের বেলা আমরা করি না, কারণ সেটা একটা সম্পূর্ণ তন্ত্র সাধনা, এবং তার জন্য অত্যন্ত উচ্চমানের তান্ত্রিক এবং অত্যন্ত প্রশিক্ষিত ব্রাহ্মণ পুরোহিত ছাড়া সেটা করা সম্ভব নয়। সেই জন্য আমরা এটা করি না। আমাদের মন্দিরে যারা ভক্তরা আসেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, যে আপনারা কারোর কথায় বিভ্রান্ত হবেন না, কারোর কথায় বিচলিত হয়ে অযথা অর্থ নষ্ট করবেন না। আপনাদের যদি মনে হয় আপনার পরিবারের মঙ্গল কামনায় আপনি কিছু করতে চান,
তাহলে আপনি মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন, মন্দির কর্তৃপক্ষ আপনাকে সঠিক পথ দেখিয়ে দেবে। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, সবার অবগতির জন্যই আমি বলছি, যে এই যে বগলামুখী সাধনা যে আমি বললাম না, স্তম্ভন, মারণ, উচাটন, বশীকরণ, এই যে সাধনাগুলোর কথা বললাম, এগুলো সবই তো শত্রুকে দমন করার জন্য, মানুষকে নিজের বশে রাখার জন্য। তা এখন আপনার কাউকে মনে হচ্ছে সে আপনার শত্রু, অথচ সে আপনার হয়তো শত্রু নয়। আপনি আপনার মনের ভ্রান্ত ধারণা থেকে কখনো যদি বগলা মায়ের সাধনা করে শত্রু বিনাশ করতে যান, আর যদি সে সত্যিই আপনার শত্রু না হয়, তাহলে কিন্তু সম্পূর্ণ প্রতিক্রিয়াটা উল্টো হয়ে যায়। প্রত্যেকটা ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া থাকে। আপনি যার ক্ষতি করতে চাইছেন, সেই সম্পূর্ণ ক্ষতিটা কিন্তু আপনার নিজের উপরে আসবে। সেই জন্য বগলামুখী সাধনা করা অত সহজ বিষয় নয়। আপনারা কিন্তু কারোর কথায়, কোনো ব্রাহ্মণ, পুরোহিত, কোনো কারোর কথায় আপনারা বিচলিত হয়ে অযথা অর্থ নষ্ট করবেন না, অযথা নিজেদের জীবনেও কোনো বিপদ ডেকে আনবেন না। আর একটা কথা আমি বলি, যে বগলা মায়ের মূর্তি বা ফটো, বগলা মায়ের মূর্তি বা ফটো সাংসারিক মানুষদের সংসারে পরিবারের মধ্যে রাখা উচিত নয় বা রাখতে নেই। আমাদের মন্দিরের মায়ের যা সেবা হয়, যা কিছু হয়, সব মায়ের মন্দিরে হয়। আমাদের বাড়িতে কিন্তু বগলা মায়ের মূর্তি বা ফটো কিছুই নেই। আমরা মাকে সবসময় কিন্তু স্মরণ করি, সবসময় হৃদয়ে মা অধিষ্ঠিত আছেন, তাকে স্মরণ করি, কিন্তু কখনো না। কারণ আমি দেখেছি আমাদের মন্দিরে বহু লোক বগলা মায়ের ফটো কিনেছে, বাড়িতে নিয়ে গেছে, নিয়ে গিয়ে 2-4 দিন পুজো করে তারপর বলছে, না আমাদের খুব অসুবিধা হচ্ছে, আমরা মাকে রাখতে পারছি না, আপনারা মন্দিরে রাখুন, পুজো দিন। এরকম বহু ফটো বগলা মায়ের মূর্তির নিচের দিকে রাখা রয়েছে। এক ভদ্রলোক পেতলের বগলা মা কিনেছিলেন। তিনি মানে 2 মাস, কেন 2 দিন না 4 দিন রেখেছেন। তারপর এসে আমাদের মন্দিরে দিয়ে গেছেন, যে না, এনার সেবা আমরা করতে পারছি না, আপনাদের মন্দিরে দিয়ে গেলাম, আপনারা সেবা করুন। তা সেই জন্য বগলা মায়ের, হ্যাঁ, এখন আমি আবার অনেকের বাড়িতে আমি দেখেছি বগলা মায়ের মূর্তি আছে, বা মূর্তি খুব কম দেখেছি, ফটো আছে। সেটা মা তাদের কৃপা করেছেন, মায়ের কৃপালাভ তারা করেছে, সেই জন্য তারা সেগুলো রাখতে পেরেছে, সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু হঠাৎ করে আমার মনে হলো, আর আমি বগলা মায়ের একটা ছবি কিনে নিজের ঘরে ঠাকুরের আসনে রেখে দিলাম। সেটা আপনারা করবেন না, এটা সঠিক হবে না। তা যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। মায়ের কাছে প্রার্থনা করব আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। নমস্কার।